দরজায় কিন্তু কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে এই মুহূর্তে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এবং তারা কিন্তু একেবারে শেষ দিকের প্রস্তুতিতে রয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, সবচাইতে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের পাশাপাশি ব্যস্ত সময় পার করছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি যদি একটু বলি যে কিশোরগঞ্জে এই মুহূর্তে কিন্তু চলছে যৌথ বাহিনীর যে মহড়া, সেটি কিন্তু শুরু হয়েছে। সেই মহড়াটি কিন্তু কিছুক্ষণ আগে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে উদ্বোধন হয়েছে। সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, পুলিশ, র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু গাড়ি বহর দিয়ে তারা কিন্তু আসলে এই মুহূর্তে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন এবং এই মুহূর্তে যে ভৈরব ময়মনসিংহ মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি থেকে কিন্তু তারা মূলত তারা প্রদক্ষিণ করছেন। এবং এখানে একটু আমি কেন্দ্রের যদি তথ্য জানিয়ে রাখতে চাই, এই 6টি সংসদীয় আসনে কিন্তু মূলত এখানে 913টি কেন্দ্র রয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছে যে জেলার প্রতিটি কেন্দ্রে কিন্তু তারা সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ করেছে এবং সবগুলো কেন্দ্র কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে এবং পাশাপাশি এবারই প্রথমবার কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এটি লাইভ বডি ক্যামেরা থাকবে, যেটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ পুলিশ, সেটি নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, তাদের বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, সাদা পোশাকের পুলিশ সহ আনসার বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আসলে সার্বিক নিরাপত্তা রক্ষায় কিন্তু তারা কাজ করে চলেছেন। তারা যে বিষয়টি বলছেন যে মূলত আইন শৃঙ্খলা যে রক্ষায় তারা তাদের যে কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনী যে শক্ত অবস্থানে রয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে, সেটির জানান দিতেই কিন্তু যৌথ বাহিনী পক্ষ থেকে এই যৌথ মহড়ার কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখেছি যে তারা নিরাপত্তার যে বেষ্টনীতে এই পুরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে 12 তারিখ যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি নিরাপত্তার চাদরে যে ঢেকে রাখবেন, সেই রকম বিষয়টি কিন্তু তারা আসলে মূলত জানান দিচ্ছেন এবং সেইটি জানান দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে তারা এই মহড়াটি শুরু করেছেন, যেটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়েছে এবং পুরো শহর প্রদক্ষিণ শেষে কিন্তু এই মহড়াটি আবার সেই গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হবার কথা রয়েছে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর যে মহড়াটি রয়েছে সেই মহড়ার এই ছিল সর্বশেষ তথ্য।